আমরা আশা করি আমাদের ক্ষমতায় আমরা নিয়ে আসতে পারি। এই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। আমরা বলি জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন আমরা হতে দেব না। 15 বছরে ভোট দিয়েছেন, আমরা এখন একটা সুষ্ঠু ভোট দিতে পারি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে প্রতিহিংসা একটা মিথ্যা মামলায় তাকে জেলে রাখা হয়েছে, অসুস্থ অবস্থায় তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে, তাকে জেলে যখন ছিল তাকে স্লো পয়জনিং করা হয়েছে। নেতাগিরি কোনো মুখ দেখিয়ে হয় না, নেতাগিরি হতে হবে কাজের মধ্যে। আমাদের যারা একটা কথা বলছে, আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের কল্যাণ করেন এবং বর্তমানে এই মিটিংটা কিসের জন্য আপনারা দেখেন 5ই আগস্টে এত রক্ত ধরার পরেও আমরা একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়েছি, যে গভর্নমেন্ট আমরা জানি চেষ্টা করছি, কিন্তু তারপরেও দেখেন দ্রব্যমূল্য আজকে লাগাম, মানুষের জীবন আজকে মানুষ অসহায়। আপনারা কি দেখেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, সেখানে আপনাদেরকে কাজ হতে হবে, আপনাদেরকে দ্রব্যমূল্যের স্থিতিতে থাকতে হবে, আপনাদেরকে আইন শৃঙ্খলার পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিতে হবে। আর কি নিতে হবে? জনগণের পাশে থেকে জনগণের কাছে যাওয়া, কারণ আমাদের আগামী দিনের নির্বাচনে আমরা আশা করি আমাদের ক্ষমতায় আমরা নিয়ে আসতে পারি। আসলে কেন বিএনপি ক্ষমতায় আছে সেই চেষ্টা আমাদের করতে হবে। আমাদের যে প্রার্থীটাকে দেবে তাকে আমরা সবাই মাথা পেতে দেব, আমরা সবাই সহযোগিতা করব। আপনারা জানেন এই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র আজকে একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় নির্বাচন, একজন বলছে নির্বাচন। আমরা বলছি জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন আমরা হতে দেব না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব, বর্তমানে দেশের সুশাসন আসবে, আইন শৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহিতা হবে, জনগণ সত্যিকার ভাবে আস্থা খুঁজে পাবে। এই সরকারের কাজ হলো শুধুমাত্র সরকারের হাতে তুলে দেওয়া নির্বাচনের পদ্ধতি। তাই আমরা সেই নির্বাচন আয়নাঘর, এই পরশুদিকে দেখলাম আয়নাঘর পরিদর্শন করতে পেরেছে, সেখানে যে কি অবস্থা, কি করুন। একজন বললেন তার চিঠি কথা আমরা শুনলাম, প্রধানমন্ত্রী বলল আমি 10-15 বছর আমি মৃত্যুর কবরের মধ্যে বাস করেছি। এই কবরে বাস করা লোকগুলো কিছু কিছু ফিরে এসছে, বাকিরা ফিরে আসছে না। এদের বিচার হতে হবে। কি পয়সা কি নির্মমত্বতা করেছে শেখ হাসিনা এবং তার দল, তার সঙ্গী, তার দোষরা, তাদের বিচার হতে হবে, অবশ্যই বিচার হবে। বিএনপি কোন, আমরা জানি বিএনপি কোন আওয়ামী লীগের কোন দূষণকে বিএনপির জায়গা দেবে না। সবচেয়ে বড় কথা, আমাদের জনাব তারেক রহমান যে মেসেজটা পাঠিয়েছে দ্রব্যমূল্য সহজা করার জন্য, ছাত্রদল, যুবদল আরো আমাদের শুরু করে গেল অন্য সংগঠন, আপনারা বাজার সিন্ডিকেটটা বন্ধ করার চেষ্টা করবেন, আপনারা জনগণের কাছ থেকে কাজ করবেন, আপনারা দেখবেন কোন দোষ যেন কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে। আপনারা আইন শৃঙ্খলার হয়ে আপনারা এক একজন আপনারা কাজ করবেন। আপনাদের মনে আছে আমার দেশের তিনি আপনাদের জন্য দীর্ঘ 15-10 বছর কারাগারে জীবন কাটিয়েছে। শুধু কাটায়নি, তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে এবং এখনো তিনি খুব আপনারা জানেন জনাব তারেক রহমান শুধুমাত্র এই দেশের জনগণের জন্য তিনি আজকে দেশে পাচ্ছেন না, বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই ভাইরা আপনারা এক একজন দেশের বেগম